বিসমিল্লাহির রহমানের রাহিম। আল বিদায়া ওয়ান নিহা, ইসলামের আদিয়ন্ত ইতিহাস, প্রথম খণ্ড। ফেরেশতা সৃষ্টি ও তাদের গুণাবলীর আলোচনা। আল্লাহ তাআলা বলেন, সূরা আম্বিয়া আয়াত ২৬ হতে ২৯ পর্যন্ত, সূরা নং ২১। وقالوا اتخذ الرحمن ولدا سبحانه بل عباد مكرمون لا يسبقون بالقول وهم بأمره يعملون يعلم ما بين أيديهم وما خلفهم ولا يشفعون إلا لمن ارتضى وهم من خشيته مشفقون ومن يقل منهم إني إله من دونه فذلك نجزيه جهنم كذلك نجزي الظالمين। অর্থাৎ তারা বলে, দয়াময় সন্তান গ্রহণ করেছেন, তিনি পবিত্র, মহান। তারা তো তাঁর সম্মানিত বান্দা। তারা আগ বাড়িয়ে কথা বলে না, তারা তো আদেশ অনুসারেই কাজ করে থাকে। তাদের সম্মুখে ও পশ্চাতে যা কিছু আছে তা তিনি অবগত। তারা সুপারিশ করে শুধু তাদের জন্য যাদের প্রতি তিনি সন্তুষ্ট এবং তারা তাঁর ভয়ে ভীত সন্ত্রস্ত। তাদের মধ্যে যে বলবে, আমি ইলাহ তিনি ব্যতীত, তাকে আমি প্রতিফল দেব জাহান্নাম, এভাবেই আমি জালিমদেরকে শাস্তি দিয়ে থাকি। আল্লাহ তাআলা বলেন, সূরা আয়াত ৫, সূরা নং ৪২। تكاد السماوات يتفطرن من فوقهن والملائكة يسبحون بحمد ربهم ويستغفرون لمن في الأرض ألا إن الله هو الغفور الرحيم। অর্থাৎ আকাশমণ্ডলী উপরিভাগ থেকে ভেঙে পড়ার উপক্রম হয় এবং ফেরেশতাগণ তাদের প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং পৃথিবীবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করে, জেনে রেখো, আল্লাহ তিনি তো ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ তাআলা বলেন, সূরা মুমিন আয়াত ৭ হতে ৮, সূরা নং ৪০। الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تبوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم ربنا وأدخلهم جنات عدن التي وعدتهم ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم। অর্থাৎ যারা আরশ ধারণ করে আছে এবং যারা এর চারদিক ঘিরে আছে, তারা তাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রশংসার সাথে এবং তাতে বিশ্বাস স্থাপন করে এবং মুমিনদের জন্য প্রার্থনা করে বলে, হে আমাদের প্রতিপালক, তোমার দয়া ও জ্ঞান সর্বব্যাপী, অতএব যারা তাওবা করে ও তোমার পথ অবলম্বন করে তুমি তাদেরকে ক্ষমা করো এবং জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। হে আমাদের প্রতিপালক, তুমি তাদেরকে দাখিল করো স্থায়ী জান্নাতে, যার প্রতিশ্রুতি তুমি তাদেরকে দিয়েছ, এবং তাদের পিতামাতা, পতিপত্নী ও সন্তান সন্ততিদের মধ্যে যারা সৎকর্ম করেছে তাদেরকেও। তুমি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ তাআলা বলেন, সূরা হামিম আয়াত ৩৮, সূরা নং ৪১। فإن يستكبروا فالذين عند ربك يسبحون له بالليل والنهار وهم لا يسأمون। অর্থাৎ তারা অহংকার করলেও যারা তোমার প্রতিপালকের সান্নিধ্যে, তারা তো দিনে ও রাতে তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং তারা ক্লান্তি বোধ করে না। আল্লাহ তাআলা বলেন, সূরা আম্বিয়া আয়াত ১৯ হতে ২০ পর্যন্ত, সূরা নং ২১। من عنده لا يستكبرون عن عبادته ولا يستحسرون يسبحون الليل والنهار لا يفترون। অর্থাৎ তাঁর সান্নিধ্যে যারা আছে তারা অহংকারবশত তাঁর ইবাদত করা থেকে বিমুখ হয় না এবং ক্লান্তিও বোধ করে না। তারা দিবারাত্রি তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, তারা শিথিলতা করে না। আল্লাহ তাআলা বলেন, সূরা সাফফাত আয়াত ১৬৪ হতে ১৬৬ পর্যন্ত, সূরা নং ৩৭। وما منا إلا له مقام معلوم وإنا لنحن الصفون وإنا لنحن المسبحون। অর্থাৎ আমাদের প্রত্যেকের জন্যই নির্ধারিত স্থান আছে, আমরা তো সারিবদ্ধভাবে দণ্ডায়মান এবং আমরা অবশ্যই তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণাকারী। আল্লাহ তাআলা বলেন, সূরা মরিয়ম আয়াত ৬৪, সূরা নং ১৯। وما نتنزل إلا بأمر ربك له ما بين أيدينا وما خلفنا وما بين ذلك وما كان ربك نسيا। অর্থাৎ আমরা আপনার প্রতিপালকের আদেশ ব্যতীত অবতরণ করি না। যা আমাদের সামনে ও পেছনে আছে এবং যা এ দুয়ের অন্তর্বর্তী তা তাঁরই, এবং তোমার প্রতিপালক ভুলবার নন। আল্লাহ তাআলা বলেন, সূরা ইনফিতার আয়াত ১০ হতে ১২ পর্যন্ত, সূরা ৮২। وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون। অর্থাৎ অবশ্যই আছে তোমাদের জন্য তত্ত্বাবধায়কগণ, সম্মানিত লিপিকারবৃন্দ, তারা জানে তোমরা যা কর। আল্লাহ তাআলা বলেন,
সূরা মুদ্দাচ্ছির আয়াত ৩১ সূরা নং ৭৪ ওয়ামা ইয়া'লামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া। অর্থাৎ তোমার প্রতিপালকের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন। আল্লাহ তাআলা বলেন, সূরা রাদ আয়াত ২০ হতে ২৪ পর্যন্ত সূরা নং ১৩ ওয়ালমালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাবিন সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। অর্থাৎ ফেরেশতাগণ তাদের নিকট প্রবেশ করবে প্রতিটি দরজা দিয়ে এবং বলবে, তোমরা ধৈর্য ধারণ করেছ বলে তোমাদের প্রতি শান্তি, কতই না ভালো এ পরিণাম। আল্লাহ তাআলা বলেন, সূরা ফাতির আয়াত ১ সূরা নং ৩৫ হামদুলিল্লাহি ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি জাইলিল মালাইকাতি রুসুলান উলি আজনিহাতিন মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা'a ইয়াজিদু ফিল খালকি মা ইয়াশা'উ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ প্রশংসা আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহরই, যিনি বার্তাবাহক করেন ফেরেশতাদেরকে যারা দুদু তিন তিন অথবা চার চার পক্ষ বিশিষ্ট। তিনি তাঁর সৃষ্টি যা ইচ্ছা বৃদ্ধি করেন। আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান। আল্লাহ তাআলা বলেন, সূরা ফুরকান আয়াত ২৫ হতে ২৬ পর্যন্ত সূরা নং ২৫ ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলানিল মুলকু ইয়াউমাইযিনিল হাক্কু লির-রাহমানি ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরান। অর্থাৎ যেদিন আকাশ মেঘপুঞ্জসহ বিদীর্ণ হবে এবং ফেরেশতাদেরকে নামিয়ে দেওয়া হবে, সেদিন প্রকৃত কর্তৃত্ব হবে দয়াময়ের এবং কাফিরদের জন্য সেদিন হবে কঠিন। আল্লাহ তাআলা বলেন, সূরা ফুরকান আয়াত ২১ হতে ২২ পর্যন্ত সূরা নং ২৫ ওয়াকাল আল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা লাউলা উনজিলা আলাইনাল মালাইকাতু আও নারা রাব্বানা লাকাদ ইসতাকবারু ফি আনফুসিহিম ওয়া আতাউ উতুওয়ান কাবীরান ইয়াওমা ইয়ারাউনাল মালাইকাতা লা বুশরা ইয়াওমাইযিন লিল মুজরিমিনা ওয়া ইয়াকুলুনা হিজরান মাহজুরান। অর্থাৎ যারা আমার সাক্ষাৎ কামনা করে না তারা বলে, আমাদের নিকট ফেরেশতা অবতীর্ণ করা হয় না কেন, অথবা আমরা আমাদের প্রতিপালককে প্রত্যক্ষ করি না কেন। তারা তাদের অন্তরে অহংকার পোষণ করে এবং তারা সীমালঙ্ঘন করেছে গুরুতর রূপে। সেদিন তারা ফেরেশতাদেরকে প্রত্যক্ষ করবে। সেদিন অপরাধীদের জন্য সুসংবাদ থাকবে না এবং তারা বলবে, রক্ষা করো, রক্ষা করো। আল্লাহ তাআলা বলেন, সূরা বাকারা আয়াত ৯৮ সূরা নং ২ মান কানা আদুওয়ান লিহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিলা ওয়া মিকালা ফাইন্নাল্লাহা আদুউন লিল কাফিরিন। যে শত্রু হবে আল্লাহর, তাঁর ফেরেশতাদের, তাঁর রাসূলগণের, জিবরিলের ও মিকাঈলের, তবে নিশ্চয় আল্লাহ কাফিরদের শত্রু। আল্লাহ তাআলা বলেন, সূরা তাহরিম আয়াত ৬ সূরা নং ৬৬ আল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকা গিলাযুন শিদাদুন লা ইয়াসুনা আল্লাহা মা আমারাহুম ওয়া ফাআলুনা মা উমারিন। অর্থাৎ, হে মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনদেরকে রক্ষা কর আগুন থেকে, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাতে নিয়োজিত আছে নির্মম হৃদয়, কঠোর স্বভাব ফেরেশতাগণ, যারা অবাধ্য হয় না আল্লাহ যা আদেশ করেন তা এবং তারা যা করতে অদিষ্ট হয় তাই করে। ফেরেশতা প্রসঙ্গ অনেক আয়াতেই রয়েছে। সেগুলোতে আল্লাহ তাআলা তাদেরকে ইবাদত ও দৈহিক কাঠামো সৌন্দর্যে, অবয়বের বিশালতায় এবং বিভিন্ন আকৃতি ধারণে পারঙ্গমতায় শক্তির অধিকারী বলে পরিচয় প্রদান করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, সূরা হুদ আয়াত ৭৭ হতে ৭৮ পর্যন্ত সূরা নং ১১ ওয়ালাম্মা জাআত রুসুলুনা লূতান সিআ বিহিম ওয়া দাকা বিহিম যারআন ওয়া ক্বালা হাযা ইয়াওমুন আসীবুন ওয়া জাআহু কওমুহু ইউহরাউনা ইলাইহি ওয়া মিন ক্বাবলু কানু ইয়া'মালুনা আস-সাইয়্যাতি ক্বালা ইয়া কওমি হাউলা'i বানাতি হুন্না আতহারু লাকুম ফাত্তাকুল্লাহা ওয়া লা তুখযুনি ফি ضيفي أليس منكم رجل رشيد قالوا لقد علمت ما لنا في بناتك من حق وإنك لتعلم ما نريد قال لو أن لي بكم قوة أو آوي إلى ركن شديد قالوا يا لوط إن رسل ربك لن يصلوا إليك فأسر بأهلك بقطع من الليل ولا يلتفت منكم أحد إلا امرأتك إنه مصيبها ما أصابهم إن موعدهم الصبح أليس الصبح بقريب। অর্থাৎ, এবং যখন আমার প্রেরিত ফেরেশতাগণ লূতের নিকট আসল, তখন তাদের আগমনে সে বিষণ্ণ হল এবং নিজেকে তাদের রক্ষায় অসমর্থ মনে করল এবং বলল, এ এক নিদারুণ দিন। তার সম্প্রদায় তার নিকট উন্মত্ত হয়ে ছুটে আসল এবং পূর্ব থেকে তারা কুকর্মের ছিল। তাফসিরের কিতাবে আমি উল্লেখ করেছি, যা একাধিক আলিম বলেছেন যে, ফেরেশতাগণ তাদের সামনে পরীক্ষাস্বরূপ সুদর্শন যুবকের আকৃতিতে আত্মপ্রকাশ করেছিলেন। অবশেষে লূত আলাইহে ওয়াসাল্লাম এর সম্প্রদায়ের উপর প্রমাণ প্রতিষ্ঠিত হয়ে যায়
এবং আল্লাহ তাআলা তাদেরকে পরাক্রমশালী শক্তিধররূপে পাকড়াও করেন। অনুরূপভাবে জিব্রাইল আলাইহে ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম এর নিকট বিভিন্ন আকৃতিতে আগমন করতেন। কখনও আসতেন দিহইয়া ইবন খালিপা কালবি রাদিয়াল্লাহু এর আকৃতিতে, কখনও বা কোন বেদুইনের রূপে, আবার কখনও তিনি স্বরূপে আগমন করতেন। তাঁর ৬ ডানা রয়েছে। প্রতি দুটি ডানার মধ্যে ঠিক ততটুকু ব্যবধান যতটুকু ব্যবধান পৃথিবীর পূর্ব ও পশ্চিম প্রান্তদ্বয়ের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম এ আকৃতিতে তাঁকে দুবার দেখেছেন। একবার দেখেছেন আসমান থেকে জমিনে অবতরণরত অবস্থায়, আর একবার দেখেছেন জান্নাতুল মাওয়ার নিকটবর্তী সিদরাতুল মুনতাহার কাছে মিরাজের রাতে। আল্লাহ তাআলা বলেন, সূরা নাজম আয়াত ৫ হতে ৮ পর্যন্ত, সূরা নং ৫৩। আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল। অর্থাৎ তাকে শিক্ষা দান করে শক্তিশালী প্রজ্ঞাসম্পন্ন সে নিজ আকৃতিতে স্থির হয়েছিল, তখন সে ঊর্ধ্ব দিগন্তে, তারপর সে তার নিকটবর্তী হল, অতি নিকটবর্তী। এ আয়াতে যার কথা বলা হয়েছে তিনি হলেন জিবরাইল আলাইহে ওয়াসাল্লাম, যেমনটি আমরা একাধিক সাহাবা সূত্রে বর্ণনা করেছি। তন্মধ্যে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু, আবু যর রাদিয়াল্লাহু ও আয়েশা রাদিয়াল্লাহু অন্যতম। আল্লাহ তাআলা বলেন, সূরা নাজম আয়াত ৯ হতে ১০ পর্যন্ত, সূরা নং ৫৩। فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى। অর্থাৎ ফলে তাদের মধ্যে দুধনুকের ব্যবধান থাকে অথবা তারও কম। তখন আল্লাহ তাঁর বান্দার প্রতি যা ওহী করবার তা ওহী করলেন। তাঁর বান্দার প্রতি অর্থাৎ আল্লাহর বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম এর প্রতি। তারপর আল্লাহ বলেন, সূরা নাজম আয়াত ১৩ হতে ১৭ পর্যন্ত, সূরা নং ৫৩। وَلَقَدْ رَآهُ نَزْلَةً أُخْرَى عِندَ سِدْرَةِ الْمُنْتَهَى عِندَهَا جَنَّةُ الْمَأْوَى إِذْ يَغْشَى السِّدْرَةَ مَا يَغْشَى مَا زَاغَ الْبَصَرُ وَمَا طَغَى। অর্থাৎ নিশ্চয় সে মুহাম্মদ তাকে জিবরাইল আরেকবার দেখেছিল প্রান্তবর্তী কুল গাছের নিকট, যার নিকট অবস্থিত বাসদান। যখন বৃক্ষটি যদ্বারা আচ্ছাদিত হওয়ার তথারা ছিল আচ্ছাদিত, তার দৃষ্টি বিভ্রম হয়নি। দৃষ্টি লক্ষ্যচ্যুত। সূরা বনী ইসরাঈলে মিরাজের হাদিসসমূহে আমরা উল্লেখ করেছি যে সিদরাতুল মুনতাহা ৭ম আকাশে অবস্থিত। অন্য বর্ণনায় আছে তা ৬ষ্ঠ আকাশে। আর অর্থ হচ্ছে সিদরাতুল মুনতাহার মূল হল ৬ষ্ঠ আকাশে আর তার ডালপালা হল ৭ম আকাশে। যখন সিদরাতুল মুনতাহা আল্লাহ তাআলার আদেশে যা তাকে আচ্ছাদিত করার তা তাকে আচ্ছাদিত করল, এর ব্যাখ্যায় কেউ কেউ বলেন তাকে আচ্ছাদিত করেছে একপাল সোনার পতঙ্গ। কেউ বলেন নানা প্রকার রং যা অবর্ণনীয় রূপ তাকে আচ্ছাদিত করে রেখেছে। কারো কারো মতে কাকের মতো ফেরেশতাগণ তাকে আচ্ছাদিত করে রেখেছে। কেউ কেউ বলেন মহান প্রতিপালকের নূর তাকে আচ্ছাদিত করে রেখেছে, যার অবর্ণনীয় সৌন্দর্য ও উজ্জ্বল্য বর্ণনাতীত। এ অস্তিত্বগুলোর মধ্যে কোনো ধরনের বিরোধিতা নেই, কারণ সবগুলো বিষয় একই ক্ষেত্রে পাওয়া যেতে পারে। আমরা আরও উল্লেখ করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন, তারপর আমাকে সিদরাতুল মুনতাহার দিকে নিয়ে যাওয়া হয়। আমি দেখলাম তার ফলগুলো ঠিক পর্বতের চূড়ার ন্যায় বড় বড়। অন্য বর্ণনায় আছে হিজরের পর্বত চূড়ার ন্যায়। আমি আরও দেখতে পেলাম তার পাতাগুলো হাতির কানের মতো। আরও দেখলাম তার গোড়া থেকে দুটো অদৃশ্য নদী এবং দুটো দৃশ্যমান নদী প্রবাহিত হচ্ছে। অদৃশ্য দুটো গেছে জান্নাতে আর দৃশ্যমান দুটো হচ্ছে নীল ও ফোরাত। পৃথিবী ও তার মধ্যকার সাগর ও নদন্দী সৃষ্টি শিরোনামে পূর্বে এ বিষয়ে আলোচনা হয়েছে। উক্ত হাদিসে এও আছে যে তারপর বায়তুল মামুরকে আমার সম্মুখে উপস্থাপিত করা হয়। লক্ষ্য করলাম প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা তাতে প্রবেশ করেন। তারপর আর কখনো তারা সেখানে ফিরে আসে না। নবী করিম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আরও জানান যে তিনি ইব্রাহিম খলিল আলাইহে ওয়াসাল্লাম কে বায়তুল মামুরে ঠেস দিয়ে বসা অবস্থায় দেখেছিলেন। এ প্রসঙ্গে আমরা এও বলে এসেছি যে বায়তুল মামুর ৭ম আকাশে ঠিক তেমনিভাবে অবস্থিত যেমন পৃথিবীতে কাবার অবস্থান। আমার ভিডিও ভালো লাগলে এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন প্লিজ।